একই পরিশ্রম করে আরব দেশে একজন প্রবাসী পাচ্ছে 30,000 আর অন্যজন পাচ্ছে লাখ টাকা। পার্থক্য শুধু আরবি ভাষা জানার। ভাষা না বুঝে প্রবাসী যে অবহেলা আর কষ্টের মুখোমুখি হতে হয় তা দূর করে আপনার আয় বাড়াতেই আজকের ভিডিওটি বানানো হয়েছে। তাই প্রবাসী নিজের ভাগ্য বদলাতে এবং মাথা উঁচু করে বাঁচতে আপনাকে বিনীত অনুরোধ, ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। আপনার দেশে সবাই ভালো আছে, কি সাহায্য করতে পারি? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা বিলাদ কুল্লুজেন আয়ু খেদমা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, বিলাদ অর্থ দেশ, কুল্লু অর্থ সবাই, জেন অর্থ ভালো আছে, আর আয়ু অর্থ কি, খেদমা অর্থ হচ্ছে কি সাহায্য। তাহলে যদি বলি আপনার দেশে সবাই ভালো আছে, কি সাহায্য করতে পারি, এর আরবি বাক্য হবে ইনতা বিলাদ কুল্লুজেন আয়ু খেদমা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার দেশে সবাই ভালো আছে, কি সাহায্য করতে পারি এতটুকু বাদ দিয়ে, তাহলে এর আরবি বাক্য হবে এরকম হুয়া বিলাদ কুল্লুজেন। আর কি সাহায্য করতে পারি এটা তো বলিনি, তাহলে এর আরবি বাক্য বলা লাগবে না। তাহলে আবারও দেখি আমরা, যদি বলি যে তার দেশে সবাই ভালো আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া বিলাদ কুল্লুজেন। ইন্টার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। এরপরে আছে আমরা যদি বলি মুদের আমার আকামা সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি মুদের হাগ্গে আকামা ফি মুশকিলা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, হাগ্গে অর্থ আমার, আকামা অর্থ তো আকামা আমরা জানি, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। তাহলে যদি বলি মুদের আমার আকামা সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি মুদের হাগ্গে আকামা ফি মুশকিলা। এখন আমার আকামার সমস্যা আছে এতটুকু না বলে আমরা যদি বলি যে মুদির তার আকামার সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি মুদির হুয়া আকামা ফি মুশকিলা। হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি মুদির বাদ দিয়ে যে তোমার আকামায় সমস্যা আছে, এর আরবি বাক্য হবে কি ইনতা আকামা ফি মুশকিলা। হাগ্গের জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তোমার, আর মুদির তো আমরা বলিনি, তাহলে এই মুদিরের আরবি বাক্য হবে না। এরপরে আছে আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে হাগ্গি আকামা ফি বাগি ওয়াহেদ সাহার। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, আকামা অর্থ তো আকামা আমরা জানি, ফি অর্থ আছে, আর বাগি অর্থ হচ্ছে কি আর অথবা বাকি, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, সাহার অর্থ হচ্ছে কি মাস। তাহলে যদি আমরা বলতে চাই যে আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এর আরবি বাক্য হবে এরকম হাগ্গি আকামা ফি বাগি ওয়াহেদ সাহার। এখন আমার আকামা না বলে আমরা যদি বলি যে তার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া আকামা ফি বাগি ওয়াহেদ সাহার। হাগ্গির জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার যদি আমরা বলি যে তোমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এর আরবি বাক্য হবে কি ইনতা আকামা ফি বাগি ওয়াহেদ সাহার। হাগ্গির জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি অথবা তোমার। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি 1 মাস না বলে 2 মাস, 3 মাস, 4 মাস এরকম বলি, যেমন আমার আকামার মেয়াদ আর 2 মাস আছে 1 মাস না বলে, তাহলে এর আরবি বাক্য হবে এরকম হাগ্গি আকামা ফি বাগি ইতনিন সাহার। 2 মাস বললে হবে কি ইতনিন, ওয়াহেদের জায়গায় এখানে ইতনিন বসবে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার যদি বলি যে আমার আকামার মেয়াদ আর 3 মাস আছে, এর আরবি বাক্য হবে কি হাগ্গি আকামা ফি বাগি তালাতা সাহার। ওয়াহেদের জায়গায় তখন হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3। আবার আমরা যদি 2 জায়গায় পরিবর্তন করি বলি, যেমন তার আকামার মেয়াদ আর 2 মাস আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া আকামা ফি বাগি ইতনিন সাহার। হাগ্গির জায়গা হবে হুয়া, আর ওয়াহেদের জায়গা হবে কি ইতনিন, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আবার যদি বলি যে তোমার আকামার মেয়াদ আর 3 মাস আছে, এর আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করবেন ইনতা আকামা ফি বাগি তালাতা সাহার। হাগ্গির জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আর এই বাক্যের ওয়াহেদের জায়গা হবে তালাতা, তালাতা অর্থ হচ্ছে কি 3, আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। তাহলে আবারও দেখি, যদি বলি যে তোমার আকামার মেয়াদ আর 3 মাস আছে, এর আরবি বাক্য হবে কি ইনতা আকামা ফি বাগি তালাতা সাহার। এরপরে আছে
আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা এবি সাউই জেদিদ আকামা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাই, সাউই জেদিদ অর্থ হচ্ছে কি নবায়ন করতে বা নতুন করতে, আর আকামা অর্থ তো আকামা আমরা সবাই জানি। তাহলে যদি বলি আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা এবি সাউই জেদিদ আকামা। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি আমি না বলে যদি বলি সে 1 মাস পরে আকামা নবায়ন করতে চায়, এইটার আরবি বাক্য হবে কি হুয়া এবি সাউই জেদিদ আকামা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার যদি বলি যে তুমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাও, এইটার আরবি বাক্য হবে কি ইনতা এবি সাউই জেদিদ আকামা। কি হবে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে যদি বলি তোমার মতামত কি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলহিন এস রায় আক। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, এস অর্থ কি রায়াক মানে হচ্ছে কি তোমার মতামত বা পরামর্শ। তাহলে যদি বলি তোমার মতামত কি, এইটার আরবি বাক্য হবে এরকম আলহিন এস রায়াক। এরপরে আছে ঠিক আছে তুমি কবে আকামা নবায়ন করতে চাও। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে তাইয়েব এনতা মি তা এবি সাউই জেদিদ ইকামা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ হচ্ছে কবে বা কখন, এবি অর্থ হচ্ছে চাও বা লাগবে, সাউই জেদিদ অর্থ হচ্ছে কি নবায়ন করতে, ইকামা অর্থ তো আকামা আমরা সবাই জানি। তাহলে আবারও দেখি যদি বলি ঠিক আছে তুমি কবে আকামা নবায়ন করতে চাও, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব ইনতা মিতা এবি সাউই জেদিদ ইকামা। এখন আমরা যদি তুমি না বলে এরকম বলি যে ঠিক আছে সে কবে আকামা নবায়ন করতে চায়, এইটার আরবি বাক্য হবে কি তাইয়েব হুয়া মিতা এবি সাউই জেদিদ ইকামা। ইন্টার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ঠিক আছে মোহাম্মদ কবে আকামা নবায়ন করতে চায়, এইটার আরবি বাক্য হবে কি তাইয়েব মোহাম্মদ মিতা এবি সাউই জেদিদ ইকামা। ইন্টার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকম থাকবে। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা ঠিক আছে বাদ দিয়ে বাকি বাক্যগুলো বলতে চাই, যেমন তুমি কবে আকামা নবায়ন করতে চাও, তাহলে এর আরবি বাক্য হবে কি ইনতা মিতা এবি সাউই জেদিদ ইকামা। তাইয়েব বাদ হয়ে যাবে কারণ আমরা ঠিক আছে এই বাক্যের ভিতরে বলিনি। আবার যদি বলি সে কবে আকামা নবায়ন করতে চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া মিতা এবি সাউই জেদিদ ইকামা। এখানেও তাইয়েব বাদ হয়ে যাবে কারণ ঠিক আছে বলিনি। আবার ওই যে নাম ব্যবহার করে, যেমন মোহাম্মদ কবে আকামা নবায়ন করতে চায়, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ মিতা এবি সাউই জেদিদ ইকামা। ইন্টার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা হবে, আর তাইয়েব বাদ হয়ে যাবে কারণ ঠিক আছে বলিনি। এরপরে আছে আমার কোনো সমস্যা নেই, যে কোনো সময় আমি আসতে প্রস্তুত। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত আনা জাহেজ ইজি। এখানে আনা মাফি অর্থ হচ্ছে কি আমার নাই, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, আয়ু অর্থ হচ্ছে কি যে কোনো, আর ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আনা অর্থ আমি, জায়েজ অর্থ হচ্ছে কি প্রস্তুত, ইজি অর্থ হচ্ছে আসতে। তাহলে যদি বলি যেমন আমার কোনো সমস্যা নাই, যে কোনো সময় আমি আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে কি আনা মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত আনা জায়েজ ইজি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তার কোনো সমস্যা নাই, যে কোনো সময় সে আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত হুয়া জায়েজ ইজি। মানে যেই যে জায়গায় আনা আছে ওই জায়গায় যদি আমরা হুয়া বসিয়ে দিই, হুয়া অর্থ হচ্ছে সে বা তার, আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকম থাকবে। তাহলে আবারও দেখেন ভালো করে খেয়াল করেন, যদি আমরা বলি তার কোনো সমস্যা নেই, যে কোনো সময় সে আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত হুয়া জায়েজ ইজি। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদের কোনো সমস্যা নেই, যে কোনো সময়ে সে আসতে প্রস্তুত। দুইবার তো নাম বলা লাগে না, আমরা এক জায়গায় নাম বলেছি আরেক জায়গায় কি সে বলেছি। তো এইটার আরবি বাক্য হবে কি রাশেদ মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত
হুয়া জায়েজ ইজি। এক জায়গায় আনার জায়গায় আমরা বসিয়েছি যে নামটা ব্যবহার করেছি ওইটা, আরেক জায়গায় আনার জায়গায় আমরা ওই হুয়া বসিয়েছি, হুয়া অর্থ হচ্ছে সে। তাহলে আবারও বলি, কারণ নাম ব্যবহার করে যদি আমরা এই বাক্যটা বলি, যেমন রাশেদের কোনো সমস্যা নাই, যে কোনো সময় সে আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে কি? রাশেদ মাফি মুশকিলা আয়ু ওয়াক্ত হুয়া জায়েজ ইজি। এরপরে আছে অথবা আপনি বলেন আমি কখন আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়া ইন্তাগুল আনা মিতা ইজি। এখানে ওয়া অর্থ হচ্ছে অথবা, ইনটা অর্থ হচ্ছে কি আপনি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেন, আনা অর্থ আমি, মিতা অর্থ হচ্ছে কি কখন, ইজি অর্থ আসা বা আসব। তাহলে যদি বলি অথবা আপনি বলেন আমি কখন আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়া ইন্তাগুল আনা মিতা ইজি। তো এই বাক্যের ভিতরে আমরা যদি অথবা বাদ দিয়ে বাকি বাক্যটা বলি, তাহলে এর আরবি বাক্য হবে এরকম। যেমন আমরা যদি বলি আপনি বলেন আমি কখন আসব, এইটার আরবি বাক্য হবে কি? ইন্তাগুল আনা মিতা ইজি। এখানে ওয়া বলিনি, কারণ এই বাক্যের ভিতরে আমরা অথবা ব্যবহার করিনি। আবার যদি বলি আপনি বলেন সে কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি? ইন্তাগুল হুয়া মিতা ইজি। আনার জায়গা হবে কি? হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি আসবো না বলে যে যাব বলি, যেমন আপনি বলেন আমি কখন যাব, এইটার আরবি বাক্য হবে কি? ইন্তাগুল আনা মিতা রোহ। ইজি জায়গা হবে কি? রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আবার যদি বলি আপনি বলেন সে কখন যাবে, এইটার আরবি বাক্য হবে কি? ইন্তাগুল হুয়া মিতা রোহ। কি হবে? আবারও ভালো করে খেয়াল করেন যে আপনি বলেন সে কখন যাবে, এইটার আরবি বাক্য হবে ইন্তাগুল হুয়া মিতা রোহ। এই বাক্যের ভিতরে ওয়া বলিনি, কারণ আমরা বাংলায় অথবা কিন্তু ব্যবহার করিনি। এরপরে আছে ওকে ঠিক আছে, তোমার সব টাকা রেডি আছে কি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব। ইনতা কুল্লু ফুলুজ জায়েজ ওয়াল্লা মো জায়েজ। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, ইনতা অর্থ তোমার, কুল্লু অর্থ হচ্ছে কি সব, ফুলুস অর্থ টাকা, জায়েজ অর্থ হচ্ছে কি রেডি আছে, ওয়াল্লা অর্থ নাকি, আর মো জায়েজ অর্থ হচ্ছে কি রেডি নেই। তাহলে যদি আমরা বলি ওকে ঠিক আছে, তোমার সব টাকা রেডি আছে কি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে তাইয়েব। ইনতা কুল্লু ফুলুজ জায়েজ ওয়াল্লা মো জায়েজ। তো আমরা এই বাক্যের ভিতরে ওকে ঠিক আছে বাদ দিয়ে যদি এরকম বলি যে তোমার সব টাকা রেডি আছে কি নাই, তাহলে এর আরবি বাক্য হবে এরকম, ইনতা কুল্লু ফুলুস জায়েজ ওয়াল্লা মো জায়েজ, মানে ওকে তাইয়েব এই বাক্যের ভিতরে বাদ হয়ে যাবে। আবার যদি আমরা বলি যে তার সব টাকা রেডি আছে কি নাই, এর আরবি বাক্য হবে কি? হুয়া কুল্লু ফুলুস জায়েজ ওয়াল্লা মো জায়েজ, মানে ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন যে আমার সব টাকা রেডি আছে, এইটার আরবি বাক্য হবে কি? আনা কুল্লু ফুলুস জায়েজ, মানে এই বাক্যের ভিতরে ওকে তাইয়েবা বাদ হয়ে যাবে আর মো জায়েজ এতটুকু বাদ হয়ে যাবে। যদি আপনি বলেন যে আমার সব টাকা রেডি আছে, এইটার আরবি বাক্য হবে আনা কুল্লু ফুলুস জায়েজ। আবার যদি বলেন যে তোমার সব টাকা রেডি আছে, এইটার আরবি বাক্য হবে ইনতা কুল্লু ফুলুস জায়েজ। এরপরে আছে মুদির আপনি টাকা নিয়ে কোনো ভয় করিয়েন না। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মুদির লা খৌফ ফুলুস। এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, লা খৌফ অর্থ হচ্ছে কি ভয় পেও না, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তাহলে আমরা যদি বলি যে মুদির আপনি টাকা নিয়ে কোনো ভয় করিয়েন না, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির লা খৌফ ফুলুস। এখন আমরা টাকার কথা না বলে বসের সাথে তো আমরা কাজের কথাও বলতে পারি, যেমন মুদির আপনি কাজ নিয়ে কোনো ভয় করিয়েন না, এইটার আরবি বাক্য হবে এরকম মুদির লা খৌফ শগল, মানে ফুলুসের জায়গা হবে কি শগল, কারণ আমরা টাকা ব্যবহার না করে কাজ ব্যবহার করেছি। আবার আমরা যদি বলি যে মুদির আপনি বেতন নিয়ে কোনো ভয় করিয়েন না, এইটার আরবি বাক্য হবে কি মুদির লা খৌফ রাতিব, ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। এরপরে আছে টাকা প্রস্তুত কিন্তু তুমি বলো তুমি কখন ফ্রি আছো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ফুলুস জাহেজ লাকিন ইনতা গোল আইয়ুম ইনতা ফাদি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, জায়েজ অর্থ হচ্ছে প্রস্তুত, লাকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, আইয়ুম অর্থ হচ্ছে কখন, ফাদি অর্থ হচ্ছে কি ফ্রি। তাহলে আমরা যদি বলি টাকা প্রস্তুত কিন্তু তুমি বলো তুমি কখন ফ্রি আছো,
এই বাক্যটা আরবি বাক্য হবে এরকম, ফুলুজ জাহেজ লাকিন ইনতা গোল আয়ুয়ম ইনতা ফাদি। এরপরে আছে, আমি এইটা জানি তোমার কথা সঠিক, কিন্তু আমি এখন খুবই ব্যস্ত। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আদ্রি হাদা ইনতা কালাম সাহ লাকিন আনা আল হিন জেহাদ মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আদ্রি অর্থ হচ্ছে কি জানি, হাদা অর্থ এইটা, ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ হচ্ছে সঠিক, লাকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। তাহলে আবারও দেখেন, ভালো করে খেয়াল করেন যে আমি এইটা জানি তোমার কথা সঠিক, কিন্তু আমি এখন খুবই ব্যস্ত। এইটার আরবি বাক্য হবে কি আনা আদ্রি হাদা ইনতা কালাম সাহ লাকিন আনা আলহিন জেহাদ মশগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি, যেমন আমরা প্রথম বাক্যটুকুকে যদি ভেঙে বলি, যেমন আমি এইটা জানি তোমার কথা সঠিক, এই বাক্যের আরবি বাক্য হবে এরকম আনা আদ্রি হাদা ইনতা কালাম সাহ। আর বাকি বাক্য তো আমরা বলিনি, তো এর আরবি বাক্য কি বলা লাগবে না। আবার এই এতটুকু বাক্য কি যদি আমরা পরিবর্তন করে বলি যে আমি এইটা জানি তার কথা সঠিক, এইটার আরবি বাক্য হবে কি আনা আদ্রি হাদা হুয়া কালাম সাহ। ইনটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার মনে করেন প্রথম বাক্যটুকু বাদ দিয়ে পরের বাক্যটুকু বলতে চাই, যেমন কিন্তু আমি এখন খুবই ব্যস্ত, এতটুকুর আরবি বাক্য হবে এরকম লাকিন আনা আলহিন জেহাদ মশগুল। আর বাকি আরবি বাক্য তো হবে না, কারণ ওইটার বাংলা বাক্য আমরা বলিনি। আবার এই ছোট্ট বাক্যটুকুকেই পরিবর্তন করে আমরা যদি বলি কিন্তু সে এখন খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি লাকিন হুয়া আলহিন জেহাদ মশগুল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার এই এতটুকু বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন কিন্তু রাশেদ এখন খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি লাকিন রাশেদ আলহিন জেহাদ মশগুল। আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। যদি বলি কিন্তু বস এখন খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি লাকিন মুদির আলহিন জেহাদ মশগুল। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি বলি কিন্তু তুমি এখন খুবই ব্যস্ত, আমি না বলে, তাহলে এর আরবি বাক্য হবে কি লাকিন ইনতা আলহিন জেহাদ মশগুল। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। এরপরে আছে তুমি একটু বাইরে যাও এবং বসো, আমি একটু পরে তোমাকে ডাকবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মিন ফাদলেক ইনতা শইয়া রোহ বাররা ওয়াইজলেস বাদ শইয়া নাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আর মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, শইয়া অর্থ একটু, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বাররা অর্থ বাহিরে, ওয়া অর্থ এবং, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসো, বাদ শইয়া অর্থ হচ্ছে একটু পরে, নাদি অর্থ হচ্ছে কি ডাকা বা ডাকবো। তাহলে ভালো করে খেয়াল করেন, আমরা যদি পুরো বাক্যটাকে বলতে চাই, যেমন তুমি একটু বাহিরে যাও এবং বসো, আমি একটু পরে তোমাকে ডাকবো, এইটার আরবি বাক্য হবে এরকম মিন ফাদলেক ইনতা শইয়া রুহ বাররা ওয়া ইজলিশ বাদ শইয়া নাদি। এখানে বেশি ঝামেলা করিও না, কারণ আমি এখন খুবই ব্যস্ত। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে হিনিমা ফি গিরগির আশান আল হিন আনা জেহাদা মশগুল। এখানে হিনি অর্থ হচ্ছে এখানে, মাফি গিরগির অর্থ হচ্ছে বেশি ঝামেলা করিও না, আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ হচ্ছে কি খুবই, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে যদি বলি যে এখানে বেশি ঝামেলা করিও না কারণ আমি খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি হিনি মাফি গিরগির আশান আল হিন আনা জিয়াদা মশগুল। এখন এই বাক্যটাকে আমরা পরিবর্তন করে যদি বলি যে আমি এখন খুবই ব্যস্ত, এইটা আর বাকি বাক্যটুকু যদি বাদ দিয়ে দিই, তো এতটুকুর আরবি বাক্য হবে এরকম আনা জিয়াদা মশগুল। তো এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আমি এখন খুবই ব্যস্ত আর পুরো বাক্যটা বাদ দিয়ে দিই, তাহলে এতটুকুর আরবি বাক্য হবে এরকম আলহিন আনা জিয়াদা মশগুল। আবার যদি বলি সে এখন খুবই ব্যস্ত, তাহলে এর আরবি বাক্য হবে কি আলহিন হুয়া জিয়াদা মশগুল। আনা জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি এখন তুমি খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি আলহিন ইনতা জিয়াদা মশগুল। আনা জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি বস সম্পর্কে বলি যে
বস এখন খুবই ব্যস্ত। এইটার আরবি বাক্য হবে কি? আলহিন মুদির জিয়াদা মশগুল। আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে আম, রাশেদ এখন খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি? আলহিন রাশেদ জিয়াদা মশগুল। মানে আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। এরপরে আছে শোনো, কে তোমাকে ভিসা দিয়েছে? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইসমে মিনু নফর জিপ্তা শিরাইনতা। এখানে ইসমে অর্থ হচ্ছে শোনো, মিনু নফর অর্থ হচ্ছে কে, জীব অর্থ দিয়েছে, তাশিরা অর্থ হচ্ছে কি ভিসা, ইনতা অর্থ তোমাকে। শোনো, কে তোমাকে ভিসা দিয়েছে? এইটার আরবি বাক্য হবে কি ইসমে মিনু নফর জিপ্তা শিরাইনতা। এখন শুনো বাদ দিয়ে আমরা যদি শুধু এতটুকু বলি যে কে তোমাকে ভিসা দিয়েছে, এইটার আরবি বাক্য শুধু এতটুকু হবে, ইসমে বাদ হয়ে গিয়ে পুরো বাক্যটা হবে যেমন মিনু নফর জিপ্তা শিরাইনতা। আবার যদি বলি কে তাকে ভিসা দিয়েছে, এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর জিপ তাসিরা হুয়া। ইনটার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। এরপরে আছে তার সাথে কথা বলো। এখানে বেশি কথা বলে লাভ নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সাওয়া সাওয়া কালাম হুয়া হিনি গিরগির মাফি ফায়দা। এখানে সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, কালাম অর্থ কথা বলো, হুয়া অর্থ তার, হিনি অর্থ এখানে, গিরগির অর্থ হচ্ছে কি বেশি কথা বলা, মাফি ফায়দা অর্থ হচ্ছে কি লাভ নেই। তার সাথে কথা বলো, এখানে বেশি কথা বলে লাভ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে সাওয়া সাওয়া কালাম হুয়া হিনি গিরগির মাফি ফায়দা। এখন এই বাক্যটাকে পরিবর্তন করে আমরা যদি বলি যে বসের সাথে কথা বলো, এখানে বেশি কথা বলে লাভ নেই। আমাদের তো অনেক সময় এরকম বাক্য বলার প্রয়োজন পড়ে। তো এইটার আরবি বাক্য হবে এরকম সাওয়া সাওয়া কালাম মুদির হিনি গিরগির মাফি ফায়দা। মানে হুয়ার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে কে তোমাকে ভিসা দিয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মিনু নফর জিপ্তা শিরা আনে বি হুয়া নফর সাওয়া সাওয়া কালাম। এখানে মিনু নফর অর্থ হচ্ছে কে, জীব অর্থ দিয়েছে, তাসির অর্থ ভিসা, আনা অর্থ আমি, এবি অর্থ হচ্ছে কি চাই, হুয়া নফর অর্থ হচ্ছে তার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, কালাম অর্থ কথা। তাহলে আবারও দেখেন ভালো করে পুরো বাক্যটাকে যে কে তোমাকে ভিসা দিয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর জিপ্তা শিরা আনা এবি হুয়া নফর সাওয়া সাওয়া কালাম। এরপরে আছে আগামী পরশু তুমি আসতে পারবা। আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে ওকে বাদ বুকরা ইনতে ইজি ইকদার। এখানে বাদ বুকরা অর্থ হচ্ছে কি আগামী পরশু, ইনতে অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসতে, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবে। তাহলে যদি আমরা বলি আগামী পরশু তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হবে কি ওকে বাদ বুকরা ইনতে ইজি ইকদার। ওকে কিন্তু বাদ দিয়ে ও বাকি বাক্যটুকু বললেও কিন্তু হয়, যেমন বাদ বুকরা ইনতে ইজি ইকদার। আবার আমরা যদি বলি আজ তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হবে কি আলিও আমিন তাই ইজি ইকদার। বাদ বুক ওকে বাদ বুকটা বাদ হয়ে গিয়ে হবে কি আলিয়ম। আর পুরো বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার যদি বলি যে কালকে তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হবে কি বুকরা ইনতা ইজি ইকদার। বাদ বুকরার জায়গা হবে কি শুধু বুকরা। বুকরা অর্থ হচ্ছে কালকে। আর বাকি বাক্য যেরকম আছে ওইরকমই থাকবে। আবার তুমি না বলে আমরা যদি বলি যে আগামী পরশু সে আসতে পারবে, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা হুয়া ইজি ইকদার। ইনটার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যেমন আগামী পরশু রাশেদ আসতে পারবে, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা রাশেদ ইজি ইকদার। ইনটার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসালেই কিন্তু হয়ে যাবে। এরপরে আছে ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় আসব। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনশাল্লাহ ইকদার লাকিন সাম ইজি। এখানে ইকদার অর্থ হচ্ছে সম্ভব বা পারা, লাকিন অর্থ হচ্ছে কিন্তু, সায় কাম অর্থ হচ্ছে কি কয়টার সময়, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তাহলে যদি বলি ইনশাল্লাহ সম্ভব কিন্তু কয়টার সময় আসব, এই বাক্যটার আরবি বাক্য হবে কি
ইনশাল্লাহ ইকদার, লাকিন সাই কাম ইজি। এখন মনে করেন আমরা ইনশাল্লাহ সম্ভব এতটুকু বাদ দিয়ে বাকি বাক্যটুকু বলতে চাই, যেমন কিন্তু কয়টার সময় আসবো। এইটার আরবি বাক্য হবে কি? লাকিন সাই কাম ইজি, ইনশাল্লাহ ইকদার বাদ হয়ে যাবে। আবার যদি আসবো না বলে আমরা যদি বলি কিন্তু কয়টার সময় যাব, এর আরবি বাক্য হবে কি? লাকিন সাই কাম রোহ, ইজি জায়গা হবে কি? রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। মুদির কত টাকা দরকার? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মুদির কাম ফুলুস লাজেম। এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, লাজেম অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। তাহলে আমরা যদি বলি মুদির কত টাকা দরকার, এর আরবি বাক্য হবে কি? মুদির কাম ফুলুস লাজেম। এখন আমরা কত টাকা না বলে এরকম যদি বলি যে মুদির কত লোক দরকার, এইটার আরবি বাক্য হবে কি? মুদির কাম নফর লাজেম। ফুলুসের জায়গা হবে কি? নফর। নফর অর্থ হচ্ছে লোক। আর পুরো বাক্য যেরকম আছে ওইরকমই থাকবে। মুদির এখানে সব টাকা আছে, এর আরবি বাক্য হবে কি? মুদির হিনি কুল্লু ফুলুস ফি। এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, হিনি অর্থ এখানে, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ হচ্ছে কি? আছে। তাহলে আমরা যদি বলি মুদির এখানে সব টাকা আছে, এর আরবি বাক্য হবে কি? মুদির হিনি কুল্লু ফুলুস ফি। আপনি গণনা করে দেখুন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা এদ্দু। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি, এদ্দু অর্থ হচ্ছে কি? গণনা করা। তাহলে আমরা যদি বলি আপনি গণনা করে দেখুন, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা এদ্দু। ঠিক আছে, এর আরবি বাক্য হবে কি? ওকে তাইয়েব। এখানে ওকে তাইয়েব অর্থ হচ্ছে কি? ঠিক আছে বা উত্তম। শুধু ওকে অর্থ হচ্ছে ঠিক আছে, আবার তাইয়েব অর্থ হচ্ছে কি? ঠিক আছে বা উত্তম। তাহলে আমরা যদি বলি ঠিক আছে, এইটার আরবি বাক্য হবে কি? ওকে তাইয়েব। আবার যদি আমরা শুধু তাইয়েব বলি তাহলেও কিন্তু হবে। যেমন ঠিক আছের ক্ষেত্রে আমরা কি বললাম? তাইয়েব। আবার যদি ওকে বলি সেইটাও কিন্তু হয়ে যাবে। আমার আরও একটি সমস্যা আছে। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইন্দি ফিতা নিমুশকিলা। এখানে ইন্দি মানে হচ্ছে কি? আমার কাছে বা আমার আছে এরকম কিছু। ফি অর্থ আছে, তানি অর্থ হচ্ছে কি? অন্য, বা আরও একটি, মুশকিল অর্থ হচ্ছে কি? সমস্যা। তাহলে আমরা যদি বলি আমার আরও একটি সমস্যা আছে, এই বাক্যটার আরবি বাক্য হবে এরকম ইন্দি ফিতা নিমুশকিলা। কি বলতে হবে? ইন্দি ফিতা নিমুশকিলা। কি সমস্যা? আমরা যদি কাউকে এই বাক্যটা বলি যে কি সমস্যা, তাহলে বলতে হবে শুনো মুশকিলা। অথবা আমরা এটাও বলতে পারি এস মুশকিলা। এখানে শুনো অর্থ হচ্ছে কি, আবার এস অর্থ কি, আর মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা যদি বলি কি সমস্যা, এটার আরবি বাক্য হবে কি? শুনো মুশকিলা। অথবা বলতে হবে কি? এস মুশকিলা। যদি তুমি অনুমতি দাও আমি বলবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইজা ইনতা ইজেন আনাগুল। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, ইনটা অর্থ তুমি, ইজেন অর্থ হচ্ছে অনুমতি, আনা অর্থ আমি, গুল অর্থ হচ্ছে কি? বলা বা বলবো। তাহলে আমরা যদি বলি যদি তুমি অনুমতি দাও আমি বলবো, এইটার আরবি বাক্য হবে ইজা ইনতা ইজেন আনাগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যদি সে অনুমতি দেয় আমি বলবো, এইটার আরবি বাক্য হবে কি? ইজা হুয়া ইজেন আনাগুল। ইনটার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি আমরা বলি যে যদি বস অনুমতি দেয় আমি বলবো, এইটার আরবি বাক্য হবে কি? ইজা মুদির ইজেন আনাগুল। ইনটার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন যদি মোহাম্মদ অনুমতি দেয় আমি বলবো, এইটার আরবি বাক্য হবে কি? ইজা মোহাম্মদ ইজেন আনাগুল। মানে ইনটার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। এরপর আছে কি সমস্যা তুমি বলো। আমরা যদি কাউকে এই বাক্যটা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে শুনো মুশকিলা ইনতা গুল। এখানে শুনো অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলো। তাহলে যদি আমরা বলি কি সমস্যা তুমি বলো, এইটার আরবি বাক্য হবে কি? শুনো মুশকিলা ইনতা গুল। এরপরে আছে মোদের আমার একটি ভিসা দরকার। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মুদের লাজেম ওয়াহেদ তাশিরা।
এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, লাজেম অর্থ হচ্ছে দরকার, ওয়াহেদ অর্থ একটি, তাসির অর্থ হচ্ছে কি ভিসা। মুদির আমার একটি ভিসা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি মুদির লাজেম ওয়াহেদ তাসিরা। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে একটি ভিসা না বলে দুইটি ভিসা বলি, যেমন মুদির আমার দুইটি ভিসা দরকার, এইটার আরবি বাক্য হবে কি মুদির লাজেম ইতনিন তাসিরা। ওয়াহেদের জায়গা হবে কি ইতনিন, ইতনিনটা অর্থ হচ্ছে দুই। আবার যদি বলি মুদির আমার তিনটি ভিসা দরকার, এর আরবি বাক্য হবে কি মুদির লাজেম তালাতা তাসিরা। ওয়াহেদের জায়গা হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে তিন, আর বাকি বাক্যটা যেরকম আছে ওরকমই থাকবে। আবার আমরা যদি ভিসা দরকার না বলে অন্য কিছু ব্যবহার করি, যেমন অন্য কিছু এত দরকার পড়ে, যেমন মুদির আমার একটি কাজ দরকার ভিসা না বলে, তাহলে এর আরবি বাক্য হবে কি মুদির লাজেম ওয়াহেদ শগল। তাসিরার জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। এরপরে আছে আবার যদি আমরা বলি মুদির আমার একটি রুম দরকার ভিসার জায়গায়, তাহলে এর আরবি বাক্য হবে কি মুদির লাজেম ওয়াহেদ গোরফা। গোরফা অর্থ হচ্ছে কি রুম। এরপরে আছে আমরা যদি বলি ভিসা কেন দরকার, এইটার আরবি বাক্য হবে কি লেশ লাজেম তাসিরা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, লাজেম অর্থ হচ্ছে দরকার, তাসিরা অর্থ হচ্ছে কি ভিসা। ভিসা কেন দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ লাজেম তাসিরা। এরপর আছে বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি মালানা আখুই ইজি মিন বাংলাদেশ ফিল সৌদি। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, আখুই অর্থ হচ্ছে ভাই, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতে চাই, মিন অর্থ থেকে ফিল অর্থ তে বা ভিতরে, সৌদি অর্থ তো সৌদি আরব আমরা জানি। তাহলে যদি বলি যে বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি মালানা আখুই ইজি মিন বাংলাদেশ ফিল সৌদি। এখন আমার ভাই না বলে আমরা যদি বলি যে বাংলাদেশ থেকে তার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আখুই ইজি মিন বাংলাদেশ ফিল সৌদি। মালানা আখুইয়ের জায়গায় হবে কি হুয়া আখুই। হুয়া আখুই অর্থ হচ্ছে কি তার ভাই, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন বাংলাদেশ থেকে মোহাম্মদের ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ আখুই ইজি মিন বাংলাদেশ ফিল সৌদি। মালানার জায়গায় শুধু আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাবো, আর পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপর আছে কারণ সে খুবই গরিব লোক। আমরা যদি কারো সম্পর্কে এরকম বাক্য ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে আসান হুয়ানো ফর জিয়াদা মিসকিন। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা খুবই, মিসকিন অর্থ হচ্ছে কি গরিব। কারণ সে খুবই গরিব লোক, এইটার আরবি বাক্য হচ্ছে কি আসান হুয়ানো ফর জিয়াদা মিসকিন। কি বলতে হবে আসান হুয়ানো ফর জিয়াদা মিসকিন। এখন মনে করেন আমরা এই বাক্যকেই পরিবর্তন করে যদি কারো নাম ব্যবহার করি, যেমন কারণ রাশেদ খুবই গরিব লোক, এইটার আরবি বাক্য হবে কি আহসান রাশেদ নফর জিয়াদা মিসকিন। অথবা নফর যদি আমরা না বলি তাহলেও কিন্তু হয়ে যাবে, যেমন আহসান রাশেদ জিয়াদা মিসকিন। হুয়া নফরের জায়গায় যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা বসালেই হয়ে যাবে। আবার যদি আমরা বলি কারণ তুমি খুবই গরিব লোক, সের জায়গায়, তো এইটার আরবি বাক্য হবে কি আহসান ইনতা নফর জিয়াদা মিসকিন। হুয়ার জায়গা হবে কি ইনতা, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। সে কি আগে সৌদিতে এসেছে। আমরা যদি কারোর সম্পর্কে এরকম কোনো বাক্য ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে হুয়া নফর গাবল ইজি ফিল সৌদি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, গাবল অর্থ আগে, ইজি অর্থ হচ্ছে এসেছে বা আসা, ফিল অর্থতে, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি আরব। তাহলে আমরা যদি বলি সে কি আগে সৌদিতে এসেছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া নফর গাবল ইজি ফিল সৌদি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমরা বলি তুমি কি আগে সৌদিতে এসেছো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা নফর গাবল ইজি ফিল সৌদি। হুয়ার জায়গায় শুধু হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর পুরো বাক্যটা কিন্তু আগের মতনই থাকবে। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদ কি আগে সৌদিতে এসেছে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ গাবল ইজি ফিল সৌদি। হুয়া নফরের জায়গা হবে কি রাশেদ
যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটাই হবে। জি না মুদির, এইটার আরবি বাক্য হবে লা মুদির। এখানে লা অর্থ হচ্ছে না বা জি না, মুদির অর্থ হচ্ছে কি ম্যানেজার বা মালিক। তাহলে আমরা যদি কোনো সূত্রে বা কোনো কাজের ক্ষেত্রে বসের সাথে বলি জি না মুদির, তো এইটার আরবি বাক্য হবে কি লা মুদির। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, লা মুদির। সে কি কাজ জানে? আমরা যদি এই বাক্যটা কারো সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া শুনো শগল মালুম, অথবা বলতে হবে হুয়া এস শগল মালুম। মানে শুনো অর্থ হচ্ছে কি কি, আবার এস অর্থ কি। তো এখানে হুয়া অর্থ সে, শুনো অর্থ কি অথবা এস অর্থ কি, এটা তো আগেই বলেছি। শগল অর্থ কাজ, মালুম অর্থ জানে, আবার আরেফ অর্থ কি জানে। তাহলে আমরা যদি বলি সে কি কাজ জানে, তো এইটার আরবি বাক্য হবে কি হুয়া এস শগল মালুম, অথবা বলতে হবে হুয়া শোনো এস হুয়া শোনো শগল মালুম, অথবা মালুম না বলে আমরা যদি এরকমও বলি হুয়া এস শগল আরেফ, হুয়া এস শগল আরেফ। আবার কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি কাজ জানো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা এস শগল মালুম। হুয়ার জায়গায় শুধু আমরা ইনতা বসালেই কিন্তু হয়ে যাবে। মুদির, সে রান্নার কাজ জানে। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মুদির হুয়া আরেফ তাব্বাক শগল। এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা মালিক, হুয়া অর্থ সে, আরেফ অর্থ হচ্ছে কে জানে, তাব্বাক অর্থ হচ্ছে রান্না বা বাবুর্চি, শগল অর্থ কাজ। মুদির সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হবে কি মুদির হুয়া আরেফ তাব্বাক শগল। এখন সে না বলে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন মুদির রাশেদ রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হবে কি মুদির রাশেদ আরেফ তাব্বাক শগল। হুয়ার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাবো। আবার যদি মুদির বাদ দিয়ে এরকম বলি যে তুমি রান্নার কাজ জানো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আরেফ তাব্বাক শগল। মুদির আমরা যেহেতু বলিনি, তো এই বাক্যে মুদির না বললেও হবে। তাহলে আবারও দেখেন, যদি বলি তুমি রান্নার কাজ জানো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আরেফ তাব্বাক শগল। মানে হুয়ার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন, যেমন আমি রান্নার কাজ জানি, এইটার আরবি বাক্য হবে কি আনা আরেফ তাব্বাক শগল। হুয়ার জায়গায় হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। এরপরে আছে তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা আকিদ হুয়া আরেফ তাব্বাক শগল। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, আকিদ মানে নিশ্চিত, হুয়া মানে সে, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানে, তাব্বাক অর্থ রান্না, সকল অর্থ হচ্ছে কি কাজ। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা আকিদ হুয়া আরেফ তাব্বাক শগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি নাম ব্যবহার করতে চাই, যেমন তুমি নিশ্চিত রাশেদ রান্নার কাজ জানে, এই বাক্যটার আরবি বাক্য হবে ইনতা আকিদ রাশেদ আরেফ তাব্বাক শগল। মানে হুয়ার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাবো, তাহলেই হয়ে যাবে। এরপর আছে ভালো, আমার বাসায় একজন লোক দরকার। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে তাইয়েব মালানা বেত লাজম ওয়াহেদ নফর। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ভালো বা ঠিক আছে, মালানা অর্থ আমার, বেত অর্থ হচ্ছে বাসা বা বাড়ি, লাজম অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ হচ্ছে কি লোক। ভালো, আমার বাসায় একজন লোক দরকার। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে তাইয়েব মালানা বেত লাজম ওয়াহেদ নফর। এখন মনে করেন আমরা ভালো বাদ দিয়ে শুধু বলতে চাই যে আমার বাসায় একজন লোক দরকার। এই বাক্যটার আরবি বাক্য হবে কি মালানা বেত লাজম ওয়াহেদ নফর। তাইয়েব বাদ হয়ে যাবে, কারণ আমরা বাংলাতে ভালো বলিনি বা ঠিক আছে বলিনি। এরপরে মনে করেন আমরা ভালো বাদ দিয়ে পরের বাক্যটুকুকে পরিবর্তন করে যদি বলি যে তার বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হবে কি হুয়া বেত লাজম ওয়াহেদ নফর। মালানার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার, আর তাইয়েব বাদ হয়ে যাবে কারণ আমরা ভালো বলিনি। আবার যদি বলি যে বসের বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হবে কি মুদির বেত লাজম ওয়াহেদ নফর। মালানার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। এরপরে আছে কবে আসবে। আমরা যদি এই বাক্যটাকে বলি তাহলে বলতে হবে মিতা ইজি। এখানে মিতা অর্থ হচ্ছে কবে বা কখন, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে। তাহলে আমরা যদি বলি কবে আসবে, এইটার আরবি বাক্য হবে কি মিতা ইজি।
এখন মনে করেন এই বাক্যকেই পরিবর্তন করে আসবে না বলে আমরা যদি বলি যে যাবে, যে কবে যাবে, এইটার আরবি বাক্য হবে কি মিতা রোহ। এই যে জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। এরপরে আছে সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। আমরা যদি এই বাক্যটাকে বলি তাহলে বলতে হবে হুয়া জাহেজ ইনতা গোল বাদান হুয়া ইজি ইনশাল্লাহ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহেজ অর্থ হচ্ছে কি প্রস্তুত, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলার, বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, ইজ অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তাহলে আমরা যদি বলি সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে, এই বাক্যটার আরবি বাক্য হবে কি হুয়া জাহেজ ইনতা গোল বাদান হুয়া ইজ ইনশাল্লাহ। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি আসবে না বলে যেমন যাবে, যে সে প্রস্তুত, তুমি বলার পরে সে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া জাহেজ ইনতা গোল বাদান হুয়া রোহ ইনশাল্লাহ। কি ইজি জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তাহলে আবারও দেখি আমরা, যদি বলি সে প্রস্তুত, তুমি বলার পরে সে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া জাহেজ ইনতা গোল বাদান হুয়া রোহ ইনশাল্লাহ। ওকে, ১ মাস পরে ইনশাল্লাহ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ওকে বাদ ওয়াহেদ শাহর। এখানে বাদ অর্থ হচ্ছে পরে, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস। তাহলে ওকে ১ মাস পরে ইনশাল্লাহ, এই বাক্যটার আরবি বাক্য হবে ওকে বাদ ওয়াহেদ শাহর। এখন আমরা যদি ১ মাস না বলে ২ মাস বলি, যে ওকে ২ মাস পরে ইনশাল্লাহ, তখন হবে কি ওকে বাদ ইতনিন শাহর। ওয়াহেদের জায়গা হবে কি ইতনিন, ইতনিন অর্থ হচ্ছে ২। আবার যদি বলি ওকে ৩ মাস পরে ইনশাল্লাহ, এটার আরবি বাক্য হবে কি ওকে বা তালাতা শাহর। ওয়াহেদের জায়গা হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে ৩। এভাবে ওয়াহেদের জায়গায় আপনি আরবা, খামসা এই সব বসিয়ে সংখ্যা মাসের পরিবর্তন কিন্তু করতে পারেন। এরপরে আছে এখানে আসো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে তালহিনী। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা আসো, হিনী অর্থ এখানে। এখানে আসো, এটার আরবি বাক্য হচ্ছে তালহিনী। এখন আমরা আসো না বলে যদি বলি যাও, যে এখানে যাও, এইটার আরবি বাক্য হবে কি রোহিনী। তালের জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আহমেদ একটু থামো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আহমেদ কেফ সইয়া। এখানে আহমেদ অর্থ আহমেদ আমরা জানি, কেফ অর্থ হচ্ছে থামা বা থামো, সইয়া অর্থ হচ্ছে কি একটু। তাহলে আমরা যদি বলি আহমেদ একটু থামো, এইটার আরবি বাক্য হবে কি আহমেদ কেফ সইয়া। এরপরে আছে পরিচয়পত্র আছে নাকি নাই, এইটার আরবি বাক্য হবে কি ইকা মাফি ওয়ালা মাফি। আবার ইকামা না বলে আমরা এটাও বলতে পারি বাতাকাফি ওয়ালা মাফি। আবার বাতাকা না বলে ওইটা বলতে পারি হাওয়াইয়া ফি ওয়ালা মাফি। মানে ইকামা বাতাকা হাওয়াইয়া যেটা বলেন ওইটাই হবে। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, বাতাকা অর্থ পরিচয়পত্র, হাওয়াইয়া অর্থ কি পরিচয়পত্র। আর ফি অর্থ আছে, ওয়ালা অর্থ হচ্ছে কি নাকি, মাফি অর্থ নাই। তাহলে আবারও দেখি, আমরা যদি বলি পরিচয়পত্র আছে নাকি নাই, এইটার আরবি বাক্য হবে কি ইকামাফি ওয়ালা মাফি। অথবা বলতে পারেন বাতাকাফি ওয়ালা মাফি, অথবা এটাও বলতে পারেন হাওয়াইয়াফি ওয়ালা মাফি। এরপর আছে ওইখানে থাকো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ওয়াকগেফ হুনাক। এখানে ওয়াকগেফ অর্থ হচ্ছে থাকো বা দাঁড়াও, হুনাক অর্থ হচ্ছে কি ওইখানে, ওইখানে থাকো। এইটার আরবি বাক্য হচ্ছে কি ওয়াকগেফ হুনাক। এখন ওইখানে না বলে আমরা যদি বলি এখানে থাকো, তখন হবে কি ওয়াকগেফ হিনি। হুনাকের জায়গা হবে কি হিনি, হিনি অর্থ হচ্ছে এখানে। আবার ওইখানে থাকোর আরেকটি বাক্য হচ্ছে খাল্লি হুনাক। এখানে খাল্লি অর্থ হচ্ছে থাকো বা রাখো, হুনাক অর্থ হচ্ছে কি ওইখানে। তাহলে আমরা যদি ওইখানে থাকো এই বাক্যটাকে বলতে চাই তাহলে খাল্লি হুনাকও বলতে পারি, আবার ওয়াকগেফ হুনাকও কি বলতে পারি। এরপর আছে একটু অপেক্ষা করো। আমরা যদি কাউকে এই বাক্যটাকে বলতে চাই তাহলে বলতে হবে কেফ শইয়া ইন্তেজার। এখানে কেফ অর্থ হচ্ছে একটু, এখানে থামা অর্থে ব্যবহৃত হয়েছে, আর শইয়া অর্থ আবার একটু, আর ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করা। একটু অপেক্ষা করো, এর আরবি বাক্য হচ্ছে কি কেফ শইয়া ইন্তেজার। এরপর আছে পরিচয়পত্র দাও। আমরা যদি কাউকে এই বাক্যটাকে বলি তাহলে বলতে হবে জিব ইকামা, অথবা বলতে পারি জিব বা তাকা, অথবা এটাও বলতে পারি জিব হাওয়াইয়া। এখানে জিব অর্থ হচ্ছে দাও,
আর ইকামা অর্থ পরিচয়পত্র, বাতাকা অর্থ পরিচয়পত্র, হাওয়াইয়া অর্থ হচ্ছে কি পরিচয়পত্র। তাহলে আমরা যদি বলি কাউকে যে পরিচয়পত্র দাও, তাহলে বলতে হবে কি জিব ইকামা, অথবা বলতে হবে জিব বাতাকা, অথবা বলতে হবে কি জিব হাওয়াইয়া। তোমার ডিউটি কোথায়? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে অয়ন শগল ইনতা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, আর দাওম অর্থ হচ্ছে ডিউটি বা কাজ। আবার দাওমের পরিবর্তে শগলও বলা চলে। শগল অর্থ ডিউটি বা কাজ। আবার খাপারা অর্থও কি ডিউটি বা কাজ। আর ইনতা অর্থ হচ্ছে তোমার বা তুমি। তাহলে আমরা যদি বলি তোমার ডিউটি কোথায়, এইটার আরবি বাক্য হবে অয়ন শগল ইনতা। অথবা বলতে পারি অয়ন দাওম ইনতা, সকলের জায়গায়। অথবা এটাও বলতে পারি অয়ন খাপারা ইনতা, সকলের জায়গায় দাওম খাপারা যেটা ব্যবহার করি ওইটাই হবে। আবার এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার ডিউটি কোথায়, তখন আমাদেরকে বলতে হবে অয়ন শগল হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের কাজের কথা বলেন যে আমার ডিউটি কোথায়, এইটার আরবি বাক্য হবে কি অয়ন শগল হাগ্গি। ইনটার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তোমার কোম্পানির নাম কি? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে শুনো শরিকা ইনতা, অথবা বলতে পারি এস শরিকা ইনতা। এখানে শুনো অর্থ কি, আবার এস অর্থ কি, আর শরিকা অর্থ তো কোম্পানি আমরা জানি, ইনতা অর্থ হচ্ছে তোমার। তাহলে যদি বলি তোমার কোম্পানির নাম কি, এইটার আরবি বাক্য হবে কি শুনো শরিকা ইনতা, অথবা এস শরিকা ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার কোম্পানির নাম কি, এইটার আরবি বাক্য হবে কি এস শরিকা হুয়া, অথবা শুনো শরিকা হুয়া। মানে ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আপনার নিজের কোম্পানির কথা জিজ্ঞাসা করেন যে আমার কোম্পানির নাম কি, এইটার আরবি বাক্য হবে কি শুনো শরিকা হাগ্গি। ইনতার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। অথবা এস শরিকা হাগ্গি, যেটা বলেন ওইটাই কিন্তু হয়ে যাবে। তোমার এলাকা কোনটি? আমরা যদি এই বাক্যটাকে কাউকে জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে অয়ন মাকান ইনতা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মাকান অর্থ এলাকা বা জায়গা, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তাহলে আমরা যদি কাউকে এই বাক্যটা জিজ্ঞাসা করি যে তোমার এলাকা কোনটি, তাহলে এর আরবি বাক্য হবে এরকম অয়ন মাকান ইনতা। এখন তোমার এলাকা না বলে আমরা যদি বলি তার এলাকা কোনটি, তো এইটার আরবি বাক্য হবে কি অয়ন মাকান হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আপনি নিজের কথা বলেন যে আমার এলাকা কোনটি, এইটার আরবি বাক্য হবে কি অয়ন মাকান হাগ্গি। ইনতার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। এদিক সেদিক ঘোরাফেরা করো কেন? আমরা যদি এই বাক্যটাকে কাউকে বলি তাহলে বলতে হবে লেশ মিন্নি মিন্নি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মিন্নি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক বা ঘোরাফেরা করা। তাহলে আমরা যদি কাউকে বলি এদিক সেদিক ঘোরাফেরা করো কেন, এইটার আরবি বাক্য হবে কি লেশ মিন্নি মিন্নি। কি হবে লেশ মিন্নি মিন্নি। পরিচয়পত্র নাই কেন, এই বাক্যটার আরবি বাক্য হবে লেশ মাফি ইকামা, অথবা লেশ মাফি বাতাকা, অথবা লেশ মাফি হাওয়াইয়া। যেটা বলেন ওইটাই কিন্তু হবে, কারণ লেশ অর্থ হচ্ছে কি মাফি অর্থ নাই, ইকামা অর্থ পরিচয়পত্র, হাওয়াইয়া অর্থ কি পরিচয়পত্র, আবার বাতাকা অর্থ পরিচয়পত্র আমরা আগেই জেনেছি। তাহলে আমরা যদি কাউকে বলি যে পরিচয়পত্র নাই কেন, তাহলে এর আরবি বাক্যটা বলতে হবে আমাদেরকে এরকম লেশ মাফি ইকামা, অথবা লেশ মাফি বাতাকা, অথবা কি বলতে হবে লেশ মাফি হাওয়াইয়া। স্যার ইকামা আছে কিন্তু এখন আমার সাথে নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সিদি ইকামাফি লাকিন আল হিন সাওয়া সাওয়া মাফি। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, ইকামা অর্থ হচ্ছে কি ইকামা আমরা জানি, ফি অর্থ আছে, লাকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে, মাফি অর্থ নাই। তাহলে আমরা যদি বলি স্যার ইকামা আছে কিন্তু এখন আমার সাথে নেই, এইটার আরবি বাক্য হবে কি সিদি ইকামাফি লাকিন আল হিন সাওয়া সাওয়া মাফি। এরপরে আছে আমার রুমে আছে আমি নিতে ভুলে গিয়েছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মওজুদ মালানা গুরফা আনা ইনসাশিল। এখানে মওজুদ অর্থ হচ্ছে আছে, মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, আনা অর্থ আমি, ইনসা অর্থ হচ্ছে কি ভুলে যাওয়া, শিল অর্থ হচ্ছে নিতে বা নেওয়া। তাহলে আমরা যদি বলি আমার রুমে আছে কিন্তু আমি নিতে ভুলে গিয়েছি,
এইটার আরবি বাক্য হবে মওজুদ মালানা গুরফা আনা ইনসাশিল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে তার রুমে আছে, সে নিতে ভুলে গিয়েছে, এইটার আরবি বাক্য হবে কি মওজুদ হুয়া গুরফা হুয়া ইনসাশিল। মানে মালানার জায়গায় হবে কি হুয়া, আবার আনার জায়গায় কি হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। তাহলে আবার যদি আমরা বলি, আবারও দেখি আমরা, তার রুমে আছে, সে নিতে ভুলে গিয়েছে, এইটার আরবি বাক্য হবে কি মওজুদ হুয়া গুরফা হুয়া ইনসাশিল। এরপরে আছে বেশি কথা বলো না, বেশি কথা বলে লাভ নেই। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে মো গিরগির গিরগির মাফি ফায়দা। এখানে মো গিরগির অর্থ হচ্ছে কি বেশি কথা বলো না, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। তাহলে আমরা যদি বলি যে বেশি কথা বলো না, বেশি কথা বলে লাভ নেই, এইটার আরবি বাক্য হবে কি মো গিরগির গিরগির মাফি ফায়দা। এরপরে আছে কারণ তোমার কাছে ইকামা নেই, তুমি এখন অবৈধ লোক। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আশান ইকামা মাফি আলহিন ইন্তা গায়ের নফর। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, ইকামা অর্থ তো ইকামা আমরা জানি, মাফি অর্থ নেই, আলহিন অর্থ এখন, ইন্তা অর্থ তুমি, আর গায়ের নফর অর্থ হচ্ছে কি অবৈধ লোক। তাহলে আমরা যদি বলি কারণ তোমার কাছে ইকামা নেই, তুমি এখন অবৈধ লোক, এই বাক্যটার আরবি বাক্য হবে কি আশান ইকামা মাফি আলহিন ইন্তা গায়ের নফর। এখন মনে করেন আমরা কারণ এই শব্দটা বাদ দিয়ে আর বাকি বাক্যটুকু আরবিতে বলতে চাই, যেমন তোমার কাছে ইকামা নেই, তুমি এখন অবৈধ লোক। তখন কি হবে, আসান বাদ হয়ে গিয়ে পুরো আরবি বাক্যটা বলতে হবে, যেমন ইকামা মাফি আলহিন ইন্তা গায়ের নফর। এরপরে আছে তার কাছে ইকামা নেই, সে এখন অবৈধ লোক। এইটার আরবি বাক্য হবে কি ইকামা মাফি আলহিন হুয়া গায়ের নফর। কি হবে ইকামা মাফি আলহিন হুয়া গায়ের নফর, ইন্টার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন যে আমার কাছে ইকামা নেই, আমি এখন অবৈধ লোক, এইটার আরবি বাক্য হবে ইকামা মাফি আলহিন আনা গায়ের নফর। মানে ইন্টার জায়গা হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। এরপরে আছে গাড়িতে উঠো। আমরা যদি কাউকে এই বাক্যটাকে বলি তাহলে বলতে হবে এরকাব সাইয়ারা। এখানে এরকাব অর্থ হচ্ছে উঠো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়িতে বা গাড়ি। গাড়িতে উঠো, এটার আরবি বাক্য হবে কি এরকাব সাইয়ারা। এরপরে আছে স্যার দয়া করে আমাকে শুনুন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সিদি লাউ সামাহাত ইসমে। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, ইসমে অর্থ হচ্ছে কি আমাকে শুনুন বা শোনা। তাহলে আমরা যদি বলি স্যার দয়া করে আমাকে শুনুন, এইটার আরবি বাক্য হবে সিদি লাউ সামাহাত ইসমে। কি বলতে হবে সিদি লাউ সামাহাত ইসমে। এরপরে আছে আমি আমার কফিলকে টেলিফোন করি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা সাওয়া টেলিফোন মালানা কফিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাওয়া অর্থ হচ্ছে সাথে বা করি, আর টেলিফোন অর্থ তো টেলিফোন, মালানা অর্থ আমার, কফিল অর্থ তো কফিল আমরা জানি। তাহলে আমি আমার কফিলকে টেলিফোন করি, এইটার আরবি বাক্য হবে আনা সাওয়া টেলিফোন মালানা কফিল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে তার কফিলকে টেলিফোন করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাওয়া টেলিফোন হুয়া কফিল। মানে আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আবার মালানার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। তাহলে যদি বলা হয় সে তার কফিলকে টেলিফোন করে, এটার আরবি বাক্য হবে কি হুয়া সাওয়া টেলিফোন হুয়া কফিল। এরপরে আছে তার সাথে কথা বলুন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে কালাম অর্থ হচ্ছে কথা বলা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে, হুয়া অর্থ হচ্ছে তার বা সে। তাহলে যদি বলি তার সাথে কথা বলুন, এইটার আরবি বাক্য হবে কি কালাম সাওয়া সাওয়া হুয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আমার সাথে কথা বলুন, এইটার আরবি বাক্য হবে কি কালাম সাওয়া সাওয়া হাগ্গি। এখানে হাগ্গি হুয়ার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। এরপরে আছে আমি কোম্পানির লোক, আমি অবৈধ না, আমার কথা সত্য। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা শরীকা নফর মো গায়ের মেলানা কালাম সাহ। এখানে আন অর্থ হচ্ছে আমি, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি, নফর অর্থ লোক, মো অর্থ না, গায়ের অর্থ হচ্ছে কি অবৈধ বা অনুপস্থিত, সাহ অর্থ হচ্ছে সঠিক, আর
মালানা অর্থ হচ্ছে আমার, আর কালাম অর্থ হচ্ছে কি কথা। তাহলে যদি আমরা বলি আমি কোম্পানির লোক, আমি অবৈধ না, আমার কথা সত্য, এইটার আরবি বাক্য হবে কি আনা শরিকা নফর মো গায়ের মালানা কালাম সাহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কোম্পানির লোক, সে অবৈধ না, তার কথা সত্য, এইটার আরবি বাক্য হবে কি হুয়া শরিকা নফর মো গায়ের হুয়া কালাম সাহ। মানে শরিকা নফরের জায়গায় আমরা একটা নতুন শব্দ যুক্ত করেছি হুয়া, আর মালানার জায়গায় আমরা ব্যবহার করেছি কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। তাহলে আবারও দেখি আমরা যদি বলি সে কোম্পানির লোক, সে অবৈধ না, তার কথা সত্য, এইটার আরবি বাক্য হবে কি হুয়া শরিকা নফর মো গায়ের হুয়া কালাম সাহ। এরপরে আছে তুমি তোমার কফিলকে বলো সে যেন থানায় আসে। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে ইন্তাকুল কফিল হুয়া ইজি মাহাতাত সুরতা। এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, কফিল অর্থ কফিল, হুয়া অর্থ সে, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মাহাতাত সুরতা হচ্ছে কি পুলিশ স্টেশন বা থানা। তাহলে আমরা যদি বলি তুমি তোমার কফিলকে বলো সে যেন থানায় আসে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইন্তাকুল কফিল হুয়া ইজি মাহাতাত সুরতা। এরপরে আছে বন্ধু পুলিশ অফিসার আসতেছে, অন্য এলাকায় চলো। এইটার আরবি বাক্য হবে সাদেক সুরতা দাবেদ ইজিপ রোহ তানি মাকান। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, সুরতা দাবেদ অর্থ হচ্ছে কি পুলিশ অফিসার, ইজ অর্থ আসতেছে, রুহ অর্থ হচ্ছে চলো, তানি অর্থ অন্য, মাকান অর্থ হচ্ছে কি এলাকা। তাহলে আমরা যদি বলি বন্ধু পুলিশ অফিসার আসতেছে এখন, অন্য এলাকায় চলো, এইটার আরবি বাক্য হবে কি সাদেক সুরতা দাবেদ ইজি রোহ তানি মাকান। এরপর আছে কেন বন্ধু, এইটার আরবি বাক্য হবে কি লেশ হাবিবি অথবা লেশ সাদিক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, হাবিবি অর্থ বন্ধু বা প্রিয়জন, আবার সাদিক অর্থ কি বন্ধু বা প্রিয়জন। তাহলে আমরা যদি বলি কেন বন্ধু, তাহলে এর আরবি বাক্য বলতে পারি এরকম লেশ হাবিবি, অথবা বলতে পারি লেশ সাদিক। কারণ আমার কাছে ইকামা নাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি আশান ইন্দি মাফি ইকামা, অথবা বলতে পারি আশান হাগ্গি মাফি ইকামা। এখানে আশান অর্থ কারণ, আবার ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, আবার হাগ্গি অর্থ হচ্ছে কি আমার, আর মাফি অর্থ নাই, ইকামা অর্থ তো ইকামা বা পরিচয়পত্র। তাহলে আমরা যদি বলি কারণ আমার কাছে ইকামা নাই, এইটার আরবি বাক্য হবে আশান ইন্দি মাফি ইকামা, অথবা আশান হাগ্গি মাফি ইকামা। এখন আমার কাছে ইকামা না বলে আমরা যদি বলি কারণ তার কাছে ইকামা নেই, এইটার আরবি বাক্য হবে কি আসান হুয়া মাফি ইকামা। ইন্দি হাগ্গের জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি কারণ তোমার কাছে ইকামা নেই, এইটার আরবি বাক্য হবে কি আসান ইনতা মাফি ইকামা। ইন্দি বা হাগ্গের জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এরপরে আছে জি স্যার পরিচয়পত্র আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে নাম সিডি ফি ইকামা। এখানে নাম অর্থ হচ্ছে জি বা হ্যাঁ, সিডি অর্থ স্যার, ফি অর্থ আছে, ইকামা অর্থ তো ইকামা আমরা জানি। তাহলে যদি বলি জি স্যার পরিচয়পত্র আছে, অথবা জি স্যার ইকামা আছে, এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে নাম সিডি ফি ইকামা। এরপরে আছে দয়া করে পরিচয়পত্র ধরেন। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লাউ সামাহাত ইমশিক ইকামা। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, ইমশিক অর্থ হচ্ছে ধরেন বা নেন, ইকামা অর্থতে কি ইকামা বা পরিচয়পত্র। তাহলে যদি বলি দয়া করে পরিচয়পত্র ধরেন, এইটার আরবি বাক্য হবে কি লাউ সামাহাত ইমশিক ইকামা। এরপরে আছে তোমার ইকামা ভুল আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা ইকামা ফি গলত। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, ইকামা অর্থতে ইকামা, ফি অর্থ আছে, গলত অর্থ হচ্ছে কি ভুল। তাহলে যদি বলি আমরা তোমার ইকামা ভুল আছে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইকামা ফি গলত। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার ইকামায় ভুল আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ইকামা ফি গলত। ইনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের সম্পর্কে বলি যে আমার ইকামায় ভুল আছে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি ইকামা ফি গলত। ইনটার জায়গায় হবে কি
হাগ্গা হাগ্গা অর্থ হচ্ছে আমার, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। কি সমস্যা আছে? এই বাক্যটাকে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে শুনো গলত, শুনো মুশকিলা। এখানে শুনো অর্থ হচ্ছে কি, গলত অর্থ ভুল, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। তাহলে আমরা যদি বলি কি সমস্যা আছে, এইটার আরবি বাক্য হবে কি শুনো গলত, শুনো মুশকিলা। তোমার পরিচয়পত্রের তারিখ শেষ, এইটার আরবি বাক্য হবে ইনতা ইকামা তারিখ খালাস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ইকামা অর্থ তো ইকামা আমরা জানি, তারিখ অর্থ তারিখ, খালাস অর্থ হচ্ছে কি শেষ। তাহলে আমরা যদি বলি তোমার পরিচয়পত্রের তারিখ শেষ, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ইকামা তারিখ খালাস। এখন তোমার পরিচয়পত্র না বলে আমরা যদি বলি তার পরিচয়পত্রের তারিখ শেষ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ইকামা তারিখ খালাস। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলেন যে আমার পরিচয়পত্রের তারিখ শেষ, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি ইকামা তারিখ খালাস। ইনতার জায়গা হবে কি হাগ্গা, হাগ্গা অর্থ হচ্ছে আমার। স্যার, কফিলের নিকট আমার টাকা জমা দেওয়া আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সিদি হাগ্গি ফুলুস ফি সাওয়া সাওয়া কফিল। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, হাগ্গি অর্থ আমার, ফুলুস অর্থ হলো টাকা, ফি অর্থ হলো আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে বা নিকটে, আর কফিল অর্থ তো কফিল আমরা জানি। তাহলে আমরা যদি বলি স্যার কফিলের নিকট আমার টাকা জমা দেওয়া আছে, এই বাক্যটা বলতে চাইলে বলতে হবে সিদি হাগ্গি ফুলুস ফি সাওয়া সাওয়া কফিল। এখন মনে করেন আমরা এই বাক্যটাকে পরিবর্তন করে বলতে চাই যে স্যার কফিলের নিকট তার টাকা জমা দেওয়া আছে, এইটার আরবি বাক্য হবে কি সিদি হুয়া ফুলুস ফি সাওয়া সাওয়া কফিল। হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। কিন্তু কফিল অফিসে জমা দেয় নাই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লাকিন কফিল মাফি সাদ্দাত মাকতাব। এখানে লাকিন অর্থ হচ্ছে কিন্তু, মাফি সাদ্দাত অর্থ হচ্ছে কি জমা দেয় নাই বা পরিশোধ করেনি, মাকতাব অর্থ হলো অফিস। তাহলে আমরা যদি বলি কিন্তু কফিল অফিসে জমা দেয় নাই, এইটার আরবি বাক্য হবে কি লাকিন কফিল মাফি সাদ্দাত মাকতাব। কারণ আমার কফিল অনেক বেশি ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি আশান মালানা কফিল কন্তু জিহাদা মশগুল। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, মালানা অর্থ আমার, কফিল অর্থ হচ্ছে কি কফিল, কুন্তু অর্থ হচ্ছে ছিল বা হয়, জেহাদা অর্থ হচ্ছে অনেক বেশি, মশগুল অর্থ ব্যস্ত। তাহলে আমরা যদি বলি কারণ আমার কফিল অনেক বেশি ব্যস্ত, এই বাক্যটার আরবি বাক্য হবে আশান মালানা কফিল কুন্তু জিয়াদা মশগুল। এখন আমরা যদি বলি কারণ তার কফিল অনেক বেশি ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি আশান হুয়া কফিল কুন্তু জিয়াদা মশগুল। মালানার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি কারণ তোমার কফিল অনেক বেশি ব্যস্ত, এইটার আরবি বাক্য হবে কি আশান ইনতা কফিল কুন্তু জিয়াদা মশগুল। মালানার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার।